বেশি ভাজলে না একটু জল ঘোরাই দিবে করে ভুলে নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা উঠে এই বাসি পিঠে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ, আমাদের কিন্তু খুব ভালো লাগে, মানে বিশেষ করে আমার। আর সকাল সকাল দাদার কাছে চলে গেছি যে তুই পিঠে খাবি নাকি, তাড়াতাড়ি বল, আমি তোকে দিয়ে উপরে যাব। তো দাদা বলল একটু পরে দে, আর না হলে তোর বৌদি দিয়ে দেবে। আর আমি চলে গেলাম উপরে। আজকে পুরো রান্না বান্নার আয়োজন সব উপরেই আছে। আর যেহেতু বৃহস্পতিবার হাটের দিন ছিল, তো দাদা বাড়িতে আগেই বলে রেখেছিল যে আজকে কিন্তু দেশি মুরগির মাংস খাওয়া হবে, যেহেতু অরিত্রর বাবা আজকে এসেছে এখানে। তো ও তো কাজের থেকেই ডিরেক্ট একদিনের জন্য এখানে এসেছিল। ওকে বারবার করে বলা হয়েছিল যে আমি একদিন এখানে থাকতে, তুমি চলে এসো। তো দাদা তার জন্য দুটো দেশি মুরগি একবারে কেটে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এখানে ছিল ভোলা মাছ, আর যে সেই পুরী থেকে মাছগুলো, সেই মাছের কিছু একটা রান্না হবে, আর দেশি মুরগির ঝোল লাল লাল করে। তো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আমি চলে গেছি গোলাপ ফুল তুলতে। তো এই ফুলগুলো কেন তুলিনি জানো? খুব জোর দুদিন থাকে, মানে পাপড়িগুলো এতটাই হালকা, দুদিন পরে একাই ঝরে পড়ে যায়। তো আমার বৌদি করে কি, পাপড়িগুলো নিয়ে শুকিয়ে রেখে দেয়, মানে কোনো কাজ করুক না করুক বেকার মাটিতে পড়েই থাকে। তো এইভাবে গোলাপের পাপড়ি শুকিয়ে অনেক ধরনের ফেস প্যাক, তারপর অনেক খাবারের মধ্যেও ডেকোরেশন করার জন্য মানে বৌদি শুকিয়ে রেখে দেয়। দেখতে কি সুন্দর লাগছে না করেও, এখানে 25 থেকে 30টা ফুলের পাপড়ি রাখা ছিল। আর আমার মা বৌদিকে বলল যে তুমি তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে দাও, অনেকটাই দেরি হয়ে গেছে এই রান্না করতে। আর সকাল সকাল একটু সিদ্ধ ভাত করে সবাই মিলে খাওয়া হয়েছিল, মানে বাচ্চারা তো পিঠে খুব একটা খায় না, তো ওদেরকে রান্না করে খাওয়ানো হয়ে গেছিলো। একটু দেরি হলেও অসুবিধে নেই। তো আমি এখানে বসে বসে মায়ের রান্না দেখছি, আর আমার বৌদি মাকে হেল্প করে দিচ্ছে। তো আগে দেখতাম আমার মা সম্পূর্ণ মশলাগুলো মাংসের সঙ্গে একবারে মিশিয়ে রেখে দিত। আজকে বললাম তুমি ওইভাবে রান্না করবা না, তো মা বললো না, এখন যেভাবেই করি না কেন ভালোই লাগবে। তো মা প্রথমে হলুদ আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে রেখে দিল। আর আমি চলে আসলাম নিচে, কারণ বাবু আমাকে ডাকলো যে একটু নিচে এসে আমাকে এই চষি পিঠে দিয়ে যা। তো আমি আবার এখান থেকে চষি পিঠে নিয়ে বাবুকে খেতে দিয়ে দেবো। আর শীতের দিন তো পিঠেটা পুরো জমে গেছে, যদিও অনেকটাই পাতলা করে রান্না করা হয়েছিল, তবুও সকাল হতে হতে এই পিঠেগুলো একটু শক্তই হয়ে যায়। আর এদিকে আমার বাবাকে দেখবা খেয়ে এখন রিয়াকশনটা দেবে। সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো আমার বাবাকে বললাম যে খেয়ে বলো কেমন হয়েছে। আমার বাবা তো রাত্রেবেলা খায়নি। আর এদিকে আমার ছেলেও খেলছে বাবুর সঙ্গে। আর দেখো ওর হাতের মধ্যে ছোট্ট ছোট্ট কতগুলো টাকা। তো এই টাকাগুলো কোনো খাবারের সঙ্গে হয়তো গিফট ছিল, তো ওগুলো দিয়েই ও খেলছে। আর বাবুকে দেওয়ার পরে আমার মনে হলো যে আমিও একটা পিঠে নিয়ে খেয়ে নিই, কারণ দেখে আর লোভ সামলাতে পারছিলাম না। তো এখান থেকে একটা এই সরা পিঠে আর একটুখানি এই চষি পিঠে নিয়ে আমি চলে যাবো এখন উপরে মায়ের রান্না দেখতে। আর এখানে এসে দেখি মায়ের ভাত ওই উনুনে বসিয়ে দিয়েছে। যেহেতু এখন সবার গ্যাসে রান্না করে করে অভ্যেস, দুটো ওভেনে বসিয়ে দেয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো মা বলছে এত ধীরে ধীরে রান্না করলে হবে না, একটু তাড়াহুড়ো করতে হবে। এই জন্য দুটো উনুন ধরিয়ে একটাতে ভাত আর একটাতে মাংস বসিয়ে দিয়েছে। তো প্রথমেই তো আলুটা ভেজে নিয়েছে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে সবাই খুব বেশি আলু পছন্দ করে, মানে মাংসে থেকে বেশি আলুই দেওয়া হয়। তো এদিকে মা মাংসটা রান্না করতে করতে আমি আবার এদের সঙ্গে একটু খেলছি। এরা তো সারা দিন এই বেলুন হোক আর যাই হোক এগুলো নিয়েই পড়ে থাকে, এখন বেলুনের ভিতরে জল ঢুকাবে আর ওগুলো দিয়ে খেলবে। আর এখানটাতে মা কাঁচা লঙ্কা আর যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিল দুটো টমেটো। আমরা মাংসের মধ্যে টমেটো খাই, আমাদের বেশ ভালোই লাগে। আর আমরা যেহেতু সবাই উপরেই আছি, তো আমার বাবার আর নিচে মন বসলো না। আর এদিকে দেখো লেগে গেছে মারামারি। তো একটু কিছুক্ষণ খেলতে না খেলতে ওদের লেগে যায় ঝগড়া। তো ঝগড়া হলে পরে আবার কাউকে কিছু বলা যাবে না, ওরা একা একাই মিল হয়ে যাবে। এদিকে সবাই
ছাদের মধ্যে হই হুল্লোড় করতে করতে খুব আনন্দ করে দিনগুলো খুব ভালো কেটেছে। সত্যি বলতে ওখানে গেলে কিভাবে যে দিন কেটে যায় মানে বোঝাই যায় না, খুব ভালো লাগে। যাই হোক, এখানে বৌদি বলল যে বসেই আছি বেকার, তো আমি একটা ডালিম কেটে তোমাদেরকে দিচ্ছি, তোমরা সবাই খাও। আর এই ডালিম একটা ফল যেটা কাটার আলসিতে আমার খাওয়া কোনোদিনই হয় না। তো ঘরে যদি থাকে ওরকমই শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, কিন্তু আমার কাটতে একদমই ইচ্ছা করে না। আমার ছেলেও ভালো পছন্দ করে, কিন্তু আমার ওটা হয় না যে আমি সেই ফলগুলো কেটে দেবো। তো আমার মায়ের এদিকে মাংসটাও কষানো প্রায় শেষ, আর আমার বৌদি এদিকে ভয় দেখাচ্ছে, দেখ আমি মাংসের ভিতরে কিন্তু ডালিম দিয়ে দিলাম। আর একটা কথা, আমরা ভাই বোন দুজনই মা যখন রান্না করে কষানো মাংস আর ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ঝোলটুকু মানে বাটিতে করে করে নিয়ে নিয়ে খাবো। তো আমার দাদার কিন্তু এটা খুবই পছন্দ, আর ও লবণ টেস্ট করার জন্য আসবেই, সে লবণ হোক আর না হোক, এটা ওর অভ্যেস। তো আমরা দুজন মিলে এইখান থেকে 2 পিস করে মাংস খেয়ে নিয়েছিলাম। আর মা লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। আর তরকারিটা প্রায় কমপ্লিট, একটু ঝোলঝোলি রাখা হবে। আর আমার মা দেখি মশলা দেওয়ার পরে যেটুকুটা মশলা থাকে ওটা আবার মুখ পুড়িয়ে রেখে দেয়। এই টেকনিকটা বেশ ভালো, তাহলে গন্ধটা উড়ে যায় না। আর দেখো মাংসের ঝোলটা এতটা লোভনীয় লাগছে দেখতে, খুব পাতলা করে ঝোলটা করা হয়, আর সত্যি খুব ভালো লাগে খেতে। আর আমার ছেলে এদিকে আর অরিক দুজন মিলে বেশ বসারগুলো দিয়ে দিল, আর এই আসনগুলো তৈরি সব আমার বৌদির। তো ও বেশ হাতের কাজ করতে ভালোবাসে। আর এদিকে আমি দেখছি যে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, কালারটা জাস্ট দেখো। এই যে এখন সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে খেতে। আমাদের বাড়ির আবার একটা নিয়ম বেশ ভালো, যে দুপুর হোক আর রাত সবাই কিন্তু একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয়। এখন হয়ে গেছে রাতের বেলা মা বলল যে চলো সবাই মিলে উপরে বসে বসেই ভাতটা রান্না করি। আর দাদা বারবার করে বলছিল যে আমাকে গরম গরম 2টো সরা পিঠে ভেজে দাও, আমি এই গুড় দিয়ে খাবো। তো এই জিনিসটা বেশ ভালো। আর আমিও মাকে বলছিলাম হ্যাঁ মাংসও আছে, মাংস দিয়ে আমার আবার এই চিতই পিঠেটা খেতে বেশ ভালো লাগে। তো আমার মাকে বলা মাত্রই আমার মা আবার কয়েক খোলা পিঠে এখানে ভাজার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর আমার বৌদিকে শেখাচ্ছে যে আমি যখন থাকবো না বাড়িতে, মানে এবার শীতে তো মা আমাদের বাড়িতেই গিয়ে থাকবে, মাকে বারবার করে বলেছি, তো এইভাবে পিঠে ভাজবে, কারণ সামনে পৌষ সংক্রান্তি। আর এখানে যেহেতু আগের দিন 4 পিঠে 5 পিঠে করে ভাজা হয়েছে, মাকে বললাম এবার 1 পিঠেগুলো ভাজো, বেশ ভালো লাগে। আর এখানে এত সুন্দর ফুল ছিল পিঠেগুলো। আমার বৌদির মা মানে মাসিমা এসেছিল আমাদের বাড়িতে, মামি সবাই মিলে বসে ছাদে একসঙ্গে আনন্দ করে পিঠেগুলো ভাজা হচ্ছিলো আর খাওয়া হচ্ছিলো। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।